আল্লাহ তাআলা আমাদের 24টা ঘন্টায় প্রতিটা সেকেন্ডে এমন ভাবে দয়া করে যাচ্ছেন, যারা মানে তাদেরকেও দয়া করছেন, যারা মানে না তাদেরকেও দয়া করছেন, যারা নামাজ পড়ে তাদেরকেও দয়া করছেন, যারা নামাজ পড়ে না তাদেরকেও দয়া করছেন। কেন? আল্লাহ পাক বলে যে আনার রহমান। মেয়েদের কষ্ট কেউ বুঝে, পুরুষের কষ্ট কেউ বুঝে, এক কথায় কেউ কারো কষ্ট বুঝে না। কষ্ট বুঝে শুধু বান্দার কষ্ট বুঝে আল্লাহ, উম্মতের কষ্ট বুঝে নবী রাহমাতুল লিল আলামিন। আর কেউ নাই আপন, সবগুলো অভিনয়। আই লাভ ইউ টু। ও নদী, তুমি এত পরিষ্কার কেন? তোমার পানি দিয়ে যে ওযু করা যায় বলে হুজুরেরা, এত পরিষ্কার কেন ময়লা নেওয়ার পরও? বলে যে সাগর দাদা আসে, টাইমে টাইমে সাগর দাদা জোয়ার হইয়া আসে, বাড়া হইয়া সব। যদি এই প্রসেসিংটা না থাকতো, কেউ আপনি আমি আজকে স্বাভাবিক নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেতাম না। দুর্গন্ধায় নাক বন্ধ করে রাখা লাগতো, দুর্গন্ধই নাক বন্ধ করে রাখা লাগতো। এবার চাঁদপুরবাসী এক জায়গায় বসে ভাবে, এতগুলা মানুষের এতগুলা ময়লা এই খালে হজম করে তো করে কিভাবে, নদী হজম করে তো করে কিভাবে, সাগর হজম করে তো করে কিভাবে। আচ্ছা, আরো একটা বড় চমৎকার বিষয় বলে যে কি, সাগর থেকে নদীতে পানি আসলো, মাঝখানে তো কোনো মেশিন দেখলাম না, মাঝখানে তো কোনো মেশিন দেখলাম না। সুবহানাল্লাহ বলবেন না? মাঝখানে কোনো ঢেউ নেওয়ালা কোনো মেশিন দেখলাম না। নদী থেকে খালি আসলো জোয়ার হয়ে, কোনো মেশিন দেখলাম না। এটা কিভাবে হয়? তখন বিজ্ঞানের ছায়া তলে জানতে পারলো আমার ভাই, শেষ জোয়ার বাটা নির্ণয় করে, নির্ভর করে চাঁদের উপরে, চাঁদের উপরে, চাঁদের উপরে। সুবহানাল্লাহ। তার মানে খালটা আমার জন্য, খালের জন্য নদী, নদীর জন্য সাগর, জোয়ার বাটার জন্য চাঁদ। এবার সবকিছু বানালো কে? চাঁদ বানালো আল্লাহ, সাগর বানালো আল্লাহ, পানি বানালো আল্লাহ, জোয়ার দিল আল্লাহ, বাটা দিল আল্লাহ। ও আল্লাহ, সবকিছু তো আমার উপকার, তুমি দিলা কেন? রব বলে যে আমি তোদেরকে এতই বেশি ভালোবাসি, তোরা আমাকে ডাকতে ভুলে গেল, আমি রব তোদের যত্ন নিতে ভুলি না, ভুলি না, ভুলি না। নবী বলেছেন যে সুবহানাল্লাহ একবার বলবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করবে। আর একটু আস্তে করে বলেন। কারো জীবনে বলা একবার সুবহানাল্লাহ যদি কোন রকম রবের দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা তার কাল হাসরের মিজানের দাড়িপাল্লা পরিপূর্ণ করে দিবেন নেকি দিয়ে। আল্লাহ এতগুলা নাম তোমার, রহমান রহিম কেন আল্লাহ? এবার দেখেন সূরা ফাতিহার 2 নম্বর লাইনে তো আর রহমান আর রহিম। মনে রাখবেন ভাইয়েরা, কোরআন হচ্ছে বুঝার কিতাব, কোরআন ঝগড়া করার কিতাব নয়। কোরআন মহাব্বতের কিতাব, মহাব্বতের কিতাব, মহাব্বত। পৃথিবীর বুকে জানলে খুশি হবেন, এই কোরআনকে ভুল ধরার জন্য যারা বিদ্বেষ নিয়ে নেমেছে, এই কোরআনের ভুল ধরা তো দূরের কথা, উল্টা কোরআনের সৌন্দর্যের প্রেমে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে হাজার হাজার মানুষের প্রমাণ আছে। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? একটা গান আপনার